হোয়াটসঅ্যাপে চ্যাটিং কিন্তু আপনি চাইলে এখন থেকে লুকিয়ে রাখতে পারবেন, কারণ আমরা হোয়াটসঅ্যাপে দেখা যায় কি অনেক সময় অনেক ধরনের চ্যাটিং করে থাকি, অনেক সময় প্রিয় মানুষের সাথে চ্যাটিং করে থাকি, বা অনেক সময় এমন এমন প্রাইভেসি চ্যাট রয়েছে যেগুলো আমরা অনেক প্রিয় মানুষদের সাথে করে থাকি। ওই চ্যাটগুলো চাইলে আপনি চাইলে এখন থেকে আলাদাভাবে হোয়াটসঅ্যাপের মধ্যে কিন্তু লুকিয়ে রাখতে পারবেন। মানে লক চ্যাট নামে একটা অপশন রয়েছে, যেটা মানে খুব রিসেন্টলি অ্যাভেলেবল হয়েছে। তো এটার মধ্যে আপনারা চাইলে কিন্তু এই চ্যাটিং গুলো কিন্তু লুকিয়ে রাখতে পারবেন। কিভাবে লুকিয়ে রাখবেন হোয়াটসঅ্যাপে চ্যাটিং গুলো, সেটাই মূলত আজকের ভিডিওতে ক্লিয়ার করে দিব। আর সম্পূর্ণ ভিডিও যে রয়েছে আমি এমএস রকি, আপনারা দেখছেন আপনাদেরই ভালোবাসার চ্যানেল এমএস রকি টেক। হোয়াটসঅ্যাপে চলে আসবো। এটা পরে ধরুন আমি এখান থেকে একজনের চ্যাট লুকিয়ে রাখবো। এটা নিলাম, নেওয়ার পরে ধরুন ওনার সাথে আমি যে চ্যাটিং গুলো করবো সেগুলো আমি লুকিয়ে রাখবো। তারপরে জাস্ট আমরা এখান থেকে প্রোফাইলে ক্লিক করব। ক্লিক করার পরে হচ্ছে আমরা এখান থেকে দেখুন চ্যাট লক নামে কিন্তু একটা অপশন রয়েছে। জাস্ট আমরা চ্যাট লকের এই অপশনটা এখান থেকে অন করে কন্টিনিউতে ক্লিক করে দিব। এরপর আপনার ফোনের যে ফিঙ্গারপ্রিন্ট বা পিন রয়েছে সেটা আপনারা এখান থেকে দিয়ে দিবেন, আমরা দিয়ে দিচ্ছি। ওকে, দেখুন চ্যাট লকটা কিন্তু এখান থেকে অন হয়ে গেছে। এখন যদি আমি একটু ব্যাক দিই, দেখুন ওই মানে আইডিটা কিন্তু এখান থেকে গায়েব হয়ে গেছে, আইডিটা কিন্তু এখন আর এখানে নাই। এটা কিভাবে পাবেন, আপনার উপর থেকে নিচের দিকে টান দিবেন, টান দিলে দেখুন এখানে চ্যাট মানে লকেট চ্যাটস নামে একটা অপশন কিন্তু এখান থেকে মানে অপশন চালু হয়েছে। জাস্ট যদি আমরা এটার মধ্যে ক্লিক করি, তারপরে আমরা যদি এখান থেকে ফিঙ্গারপ্রিন্ট বা আপনার ফোনের যে লকটা রয়েছে সেটা দিলে কিন্তু আপনি এখান থেকে এটাকে দেখতে পারবেন। হ্যাঁ, এখন কিন্তু এখান থেকে কিন্তু আপনি এটাকে দেখতে পাচ্ছেন। এখন যদি এই চ্যাট লকটা মানে আপনি এই চ্যাট লকটা মানে এখান থেকে চাইলে কিন্তু আপনি এখন তার সাথে কোনো মেসেজ করতে পারবেন, আবার ব্যাকে বের হলে কিন্তু এটাকে আর দেখা যাবে না। সেটাকে দেখতে হলে একটা লকের ভিতরে ঢুকে কিন্তু মূলত দেখতে হবে। এখন এইভাবে টান দিলে যে লকেট চ্যাট চলে আসে এটা তো অনেকেই জানা, হ্যাঁ অনেকেরই কিন্তু জানা। এখন এই লকেট চ্যাট থাকার মানে হচ্ছে আপনাকে সন্দেহ করা যে আপনি কারোর সাথে এখানে মানে চ্যাট মানে লক করে কারোর সাথে আপনি কথা বলেন। এখন এটাকেও কিভাবে আপনারা হাইড করবেন সেটা দেখাচ্ছি। জাস্ট এটাকে হাইড করার জন্য আপনি লকেট চ্যাটের মধ্যে ক্লিক করে আপনি ফিঙ্গারপ্রিন্টটা বা পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তারপরে দেখুন এখানে 3 ডট নামে একটা অপশন পাবেন, জাস্ট এখানে ক্লিক করবেন। এরপরে আমরা এখান থেকে দেখুন চ্যাট লক সেটিংস নামে অপশন রয়েছে, এখানে ক্লিক করব। এরপরে সিক্রেট কোড নামে একটা অপশন রয়েছে, আমরা সিক্রেট কোডে ক্লিক করে এখানে একটা কোড লিখে দিব। তো আমি এখানে একটা কোড লিখে দিচ্ছি, লিখে এখান থেকে আমি 6 ডিজিটের একটা কোড এখানে দিলাম। তারপরে এখান থেকে নেক্সটে ক্লিক করব, আবারও সেম কোডটা এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে আবার এখান থেকে আপনারা ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করে দেখুন সিক্রেট কোডের যে অপশনটা রয়েছে সেটা কিন্তু এখান থেকে অন হয়ে গেছে। এখন এই যে অপশনটা রয়েছে আমরা এটাকে অন করব। এটাকে অন করার জন্য এখানে ক্লিক করে আমরা ইউজ মাই সিক্রেট কোড নামে যে অপশনটা রয়েছে, এই যে দেখুন এখানে জাস্ট এটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর একটু আগে আমরা কিছুক্ষণ আগে যে কোডটা দিছিলাম ওই কোডটা দিব। তো আমি কোডটা দিয়ে এখান থেকে ডানে ক্লিক করে দিলাম। ওকে, এখন দুইটা অপশনই কিন্তু আমাদের অন হয়ে গেছে। এখন যদি আমরা এখান থেকে ব্যাগে যাই, হ্যাঁ এই যে ব্যাকে যায়, এখন কিন্তু টান দিলে নিচ থেকে উপর থেকে নিচের দিকে টান দিলেও কিন্তু এখন আর আসে না। এই যে আপনি দেখতে পাচ্ছেন এখন আর কিন্তু ওই লকের অপশনটা কিন্তু আসে না। এখন এটা আপনি কিভাবে খুঁজে পাবেন? এখন কেউ যদি ওই নামে, যেই নামে আপনি মানে চ্যাটিং করছেন ওই নামে যদি কেউ সার্চও করে তাও কিন্তু ওইটা কিন্তু পাবে না। হ্যাঁ, তাকে আর খুঁজেই পাওয়া যাচ্ছে না। এখানে এখানে দেখুন তাকে আর খুঁজেই পাওয়া যাচ্ছে না। এখন আপনি কিভাবে তাকে বের করে আবার তার সাথে চ্যাটিং করবেন সেটা আমি একটু দেখা দিচ্ছি। সেটার জন্য আপনার এখানে সার্চ বক্সে রয়েছে, সার্চ বক্সে ক্লিক করবেন। সার্চ বক্সে ক্লিক করে উপরে সার্চ বক্সে আপনি ওই যে কোডটা দিছিলেন সেই কোডটা এখানে লিখে দিবেন। তো আমি এখানে কোডটা লিখে দিচ্ছি। দেখুন কোডটা লিখে দেওয়ার সাথে সাথেই কিন্তু মূলত ওই লকের যে চ্যাটিং এর যে অপশনটা রয়েছে সেটা কিন্তু এখানে চলে আসে। তো আমরা এখানে ক্লিক করে তারপরে এখন আমি তার সাথে কিন্তু এখান থেকে চ্যাটিং করতে পারবো। এভাবে খুব সহজে কিন্তু আপনারা চাইলে চ্যাট লক করে রাখতে পারেন।